স্টিমার সিটি দিয়ে যায়। পর্ব ২। টুটুল দেখতে পেল বারান্দায় রোদ হেলে পড়েছে। বেঁকে চলে যাচ্ছে রোদ উঠোন জুড়ে। লেজ গুটিয়ে কুকুরটা শুয়ে আছে। রান্নাঘরের পিছনে পেঁপে গাছটার মাথাটুকুন দেখা যায়। একটু একটু করে বাতাসে গাছটি দুলছে। বাড়িতে কারোর কোনো সারা শব্দ নেই। মা রুটি বেলে যাচ্ছে আপন মনে। থমথম করছে সারা মুখ। টুটুলের মনে পড়ল মা দেশ গায়ের বাড়ির জন্য যত বিলাপ করে বাবা ততই মুষড়ে যেতে থাকে। সাবানের বুদবুদের মতো দেশ গা টুটুলের চোখের সামনে ভেসে আসে আর চুপসে যায়। কখনো জল জল করে মায়ের মতো উজ্জ্বল স্মৃতি। বুকটা মোচড় দিয়ে ওঠে। বাবার দুঃখ সে যেন কিছুটা আঁচ করতে পারে। সেজন্য টুটুলের খেদ জাগে না। দেশ গা নিয়ে মা বাবার সাথে ঝগড়া হলে বাবার কণ্ঠে গোঙানি শুনে টুটুল। পুরো কথা কিছুতেই বের হতে চায় না। চাপা গোঙানির মধ্যে কিসের যন্ত্রণা শুধু ঝরে ঝরে যায়। দেশগাটা ছেড়ে চলে আসার পর বাবা অন্য মানুষ হয়ে গেছে। অফিসে যায় আর বাড়ি ফিরে আসে। সংসারের 7টা ঝামেলা মায়ের হাতে তুলে দিয়ে নিজে কেমন নির্বিকার। টুটুলের ভালো লাগে না। এই 7 সকালে বাড়িতে ফিরে টুটুলের একটু ভয় হলো। বুবু পড়ছে আর উসখুস করছে। মা যদি রেগে ওঠে, এই 7 সকালে বাইরে যেতে না দেয়। টুটুল একটু পরেই দেখলো বাবা বাজার থেকে ফিরে এসেছে। মুখটা প্রসন্ন। দেশগা ছেড়ে ঢাকা চলে আসার পর মন খুলে বাজার করে এনেছে। একটা বড় চিতল, প্রচুর শাকসবজি। একটু পরে সকালের খাবার খেতে বসলো টুটুল। বাড়িটা ঝিমিয়ে এলো। 7 সকালে যে উষ্ণ রেশ ছিল একটু আগেও তা যেন মিইয়ে গেছে। মা খাবার দিল টুটুলকে। বলল, কোথায় যাস টুটুল এই 7 সকালে? রেল লাইনে একটু হাঁটি, আবার ফিরে আসি। তুই আর যাসনি টুটুল, আমার ভীষণ ভয় লাগে। মা টুটুলকে দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে, তারপর কাঁদলো। টুটুল এরকম কান্না আরও দেখেছে, কিন্তু আজকের কান্নার সাথে কিসের যেন মিল আছে। টুটুল এই মুহূর্তে চোখে দেখল দেশগা। বিস্ময় ভরা টুটুলের চোখ বুনো বটের ছায়ায় ঘুরে বেড়ালো। কিন্তু পরক্ষণেই কালো মেঘের বিষণ্ণতা নেমে এলো টুটুলের চোখে মুখে। হালিশপুর টুটুলের মনকে কেড়ে নিতে থাকে। সেই ছায়া ঘেরা ছোট্ট গ্রাম, একটা নদী, ধান খেতে শিরশির শব্দ, কালো কালো মেঘ। চিলেকোঠায় এসে জানালার ধারে বসল টুটুল। আকাশটা ফর্সা। দূরে কটা গাছের পাতা নড়ছে। শূন্য ডালে কি একটা পাখি ডাকছে। পাখিটা চেনার চেষ্টা করলো টুটুল। এখানে এভাবেই আলস্যে গড়িয়ে যেতে থাকে সময়। রাস্তায় এক বাদর নাচিয়ে চলে যাচ্ছে। দুটো ছেলে বাদর আর নাচিয়ে পেছন পেছন যাচ্ছে। রোদ কড়া হয়ে উঠেছে। চিলেকোঠায় বসে বসে টুটুল এসব দৃশ্য দেখে। একটা গল্পের বই পড়ছিল, সেটা সে খুলে নিয়ে বসে থাকে। বারবার রাস্তার দিকে তাকায়। গল্পের এই বই টুটুলের মন বসতে চায় না, সে ছটফট করে ওঠে। একটু পরেই বুবু এলো। টুটুল টের পায়নি, ধপ করে বসে পড়ল। টুটুল একটু আগে যেমন পাখি দেখছিল দূরের গাছে, তেমনি বুবুকে দেখে। বুবুর কাপড় ময়লা। টুটুল নিজে থেকে খুব একটা কথা বলে না বুবুর সাথে। টুটুলের একদম সেরকম ইচ্ছে নেই। বুবু বলল, তোর স্কুল কবে খুলছে টুটুল? 15 দিন পর। আমি রাজশাহী যাচ্ছি, ছোট মামা চিঠি দিয়েছে, তোকে আর আমাকে যেতে বলেছে। নানি তোকে অবশ্যই যেতে বলেছে। টুটুল জানে বুবু রাজশাহী আর নাটোর যাবে। দেশগা ছেড়ে আসার পর কোথাও ওদের যাওয়া হয়নি। বুবুর কলেজ বন্ধ হয়েছে কাল। আহসানদের বাড়িতে অনুষ্ঠান আর রাজশাহী নাটোর বেড়ানোর ইচ্ছা টুটুলকে দুলুনি দিল। কি বলবে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। টুটুল বলল, স্কুল খুলে গেলে কেমন করে যাব? সময় মতো চলে আসবি। না থাক, তুমি যাও বুবু। বুবুর রাগ হলো। টুটুলকে একটু বকলো। বুবু বলল, জানিস তোর উপর বাবা রেগে আছে। তুই পড়াশুনো করিস না, শুধু খেলিস। টুটুল বুঝলো বুবু ওকে ভয় দেখিয়ে কাবু করতে চায়। কিছুক্ষণ বেশ স্তব্ধতা। টুটুল কোনো খেয়ে পেল না। একটু ভয় ভয় হলো টুটুলের। মন খুলে এক সময় ভাব জমাবার ইচ্ছা হলো টুটুলের। নিজের মনকে খুলে ধরবার চেষ্টা করলো। বলল, বুবু বিকেলে বেড়াতে নিয়ে চল না। তোকে কোথাও নিয়ে যাব না টুটুল, তুই একটা হাবা। রাজশাহী বেড়াবো আর তুই যেতে চাচ্ছিস না। টুটুল দেখলো বুবুর সারা চোখে মুখে রাগ থমথম করছে। বুবু চটে গেলে সে কিছুতেই সহজ হতে পারে না। খাওয়া ঘুমানো সব কিছুতে বুবু নির্লিপ্ত ভাব দেখাবে। কি করবে টুটুল? সে ভাবলো। আর একটা অজানা ভয়ে মনটা টুটুলের কেমন করতে থাকলো। বিকেলে আহসানদের বাড়িতে গিয়ে আবার সে জড়সড় হয়ে গেল।
বিনা আপা উৎসাহে ছোটাছুটি করছে, আলোদি রেবা আপা অভিনয় করছে। রবীন্দ্রনাথের ডাকঘর হবে, উৎসাহের অন্ত নেই বিনা আপার। সে কাউকে বাড়িতে দেখেছে, কাউকে দেখেনি। বাড়িটা ঝলঝল করছে। ঘরের শেষ প্রান্তে ছোট্ট টুলটায় বসে কামাল চমৎকার চম্পট করছে। দিনের বেলা আবছা আলোয় সারা ঘর স্বপ্নের আমেজে প্রশান্ত হয়ে আছে। একটু দূরে দাঁড়িয়ে সে রিহার্সাল দেখল। টুটুলের মনে হলো এ শুধু ভিন্নই নয়, এ জগৎ টুটুলের অচেনা। এখানে যারা অভিনয় করছে, হাসছে, বিনা আপার সঙ্গে কথা বলছে, তা যেন দূরের খুব অচেনা এক জগৎ। বিকেলে ফুটবল খেললো টুটুল, খুবই ভালো। সেদিন ফুটবল পায়ের কাছে এলেই ওর নেচে উঠেছে আনন্দে। বন্ধুরা বিস্ময় ভরা দুচোখ নিয়ে টুটুলের খেলা দেখল। খেলার মধ্যে একসময় টুটুল দেখল কারা যেন মাঠ দখল করে নিয়ে টুটুলদের মারছে। প্রথমে মাঠের কোণে বৎসা মতন হয়েছিল, তারপর ঝগড়া, কিল ঘুষি। টুটুল দেখল আহসান শুধু জেদি হয়ে প্রতিরোধ করছে। টুটুল মুখে ঘুষি খেল প্রচণ্ড। টুটুলের এ রেশারেশি মোটেও ভালো লাগেনি। ফেরার সময় আহসান বলল, ব্যথা পেয়েছিস? না, লাগেনি। মাঠে খেলা নিয়ে এ হাঙ্গামা আমার মোটেও ভালো লাগলো না। আহসান উত্তেজিত হয়ে পড়ে, বারে আমরা এতদিন ধরে খেলছি, হঠাৎ আজ মাঠ এভাবে দখল করে নেবে, মারবে, আর আমরা মার খাবো আর দেখবো? এ হয় না টুটুল। প্রয়োজন কি হাঙ্গামার? আমরা অন্য মাঠে খেললেই তো পারি। তা হয় না টুটুল। ফেরার সময় সন্ধ্যার আবছা আলোয় টুটুল আহসান দেখল কজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। টুটুল আর আহসানকে নিয়ে ঠাট্টা করছে। ওরা খেলার মাঠে এই দুজনকেই দেখেছে। এখনই হয়তো রক্তারক্তি কাণ্ড বেঁধে যেতে পারে। টুটুল জানে ছেলেগুলো ভালো না, আহসানও একরোখা। টুটুল একটু ভয় পেল, পাছে একটা কিছু হয়ে যায়। সন্ধ্যার আবছা আলোয় আহসানদের বাড়িতে ফিরে টুটুল দেখল রিহার্সাল আরও জমজমাট। বিনা আপা ওদের জন্য অপেক্ষা করে বসে আছে। ওরা দুজন ফিরতেই সবাই ছেকে ধরল। বিনা আপা বলল, শোন টুটুল, তোমাকে ডাকঘরে অভিনয় করতে হবে। তুমিই হবে অমল। মন্টুকে দিয়ে কিছুতেই চরিত্রটা জমছে না। টুটুল ভীষণ ভয় পেল। সে কোনোদিন অভিনয় করেনি। কিছুটা ইতস্তত করল টুটুল। অসহায় ভাব ফুটে উঠল টুটুলের চেহারায়। বিনা আপা বলল, তুমি অহেতুক ভয় পাচ্ছ টুটুল। আমি অভিনয় কোনোদিন করিনি বিনা আপা। আমরা তোমাকে শিখিয়ে দেব। মা রাজি হবেন না। তাছাড়া বাড়ি ফিরতে দেরি হলে মা রাগ করবেন। কাল আহসানকে নিয়ে তোমাদের বাড়ি যাব, খালাম্মাকে বলে আসব। তাহলে হবে তো? নাটকে অভিনয়ের কথা ভাবতেই টুটুলের মনে হলো সে কোনোদিনই এ কাজ করতে পারবে না। সংকোচে আড়ষ্ট হয়ে গেল সে। রাতে ঘুমোতে যাওয়ার আগে বুবুর সঙ্গে ভাব জমাবার চেষ্টা করলো টুটুল, কিন্তু কিছুতেই ভাব করতে পারল না। বুবু কথা বলল কাটা কাটা। বুবু এখনও রেগে আছে। বুবুটা যেন কেমন, টুটুল একসময় ভাবল। সারাক্ষণ সে উসখুস করলো। একসময় বলল, বুবু তুই ডাকঘর পড়েছিস কেন? এমনি বল না, পড়েছিস কিনা? পড়েছি। অমল একটা চরিত্র আছে, ভারী দুঃখী চরিত্র। ঘুম এলো না টুটুলের চোখে। অমলের জন্য কেন দুঃখ লাগে? নিশ্চয় কঠিন চরিত্র। টুটুল ভেবে পেল না কি করবে। মা রেগে উঠতে পারে, মা কি এসব পছন্দ করবে? জানালা দিয়ে টুটুল আকাশ দেখল। চারিদিকে নীরবতা, নিবিড় গাম্ভীর্যে তারাগুলো আকাশ থেকে নিচের দিকে তাকিয়ে রয়েছে। বাইরে হুইসেলের শব্দ, নাইট গার্ড শব্দ করে পাহারা দিচ্ছে। দূরে একটা গির্জা আছে, ঘড়ি বেজে যাচ্ছে থেমে থেমে। নাকি কিছু একটা পেটার শব্দ। টুটুল শুয়ে শুয়ে সে শব্দ শুনল। এক সময় রূপোর থালার মতো চাঁদ উঠল আকাশে। জ্যোৎস্না তখনও ম্লান হয়ে আসেনি। টুটুল ঘুম ভেঙে গেলে দেখল আকাশে ফর্সা হয়ে আসার পূর্বাভাস আছে। কটা বাজে টুটুল শুয়ে শুয়ে অনুমান করার চেষ্টা করল। ফর্সা হয়ে ওঠেনি। বাইরে যাওয়া যায় কি না সে জানালা দিয়ে আকাশ দেখল। টুটুলের মনে হলো কামাল কি এসে গেছে, কিন্তু কেমন ভয় ভয় করল টুটুলের। একটু ঘুটঘুটে অন্ধকার ভাব আছে রাস্তায়। অন্ধকার ফিকে হয়ে আসতে অনেক দেরি। রাস্তায় বেরোবে কিনা সে ভাবল।